তারপর কি করলেন সেটা বলেন। আরে তারপর তো ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পর মোজামিল দিয়ে মনে করেন যে লেখাপড়া শেষ করি। আমার বাবা বলতেন কি জানিস, আমি নাকি বিখ্যাত একজন কেউ হব। সেই বিখ্যাত হওয়ার নেশায় সারা ঢাকা শহরে মনে করো এই জায়গা ও জায়গায় গিয়ে মনে কর চাকরি খুঁজে একদম পায়ের তলা মনে করছে একদম ক্ষয়ে ফেলেছি। আর লেখার কথাও ভুলতে পারেনি রে। বিশ্বাস ছিল একদিন না একদিন হলেও রেখার সঙ্গে আমার দেখা হবে। ওস্তাদ মন খারাপ করেন না তো, আপনি 2 নং ভালো থাকার উপায়টা ঠিকঠাকভাবে বলে ফেলেন। করছি দাঁড়া। চাকরি নেই বাকরি নেই, 5 years এক্সপিরিয়েন্স। আরে ব্রাদার, যদি এক্সপিরিয়েন্স থাকতো তাহলে চাকরি করতে আসতাম। আমি তো খেয়ালই করি না রে ভাই। আচ্ছা, আপনিও কি আমার মতো চাকরি করছেন? না, হাতির ডিম খুঁজছি। আপনার কোনো সমস্যা? হাতির ডিম তো ঢাকা শহরে কোথাও পাবেন না। হাতির ডিম পেতে হলে আপনাকে পাহাড়ে নাহলে জঙ্গলে যেতে হবে। তো আপনি যাচ্ছেন না কেন? আপনি যান, আপনিও তো আমার মতো চাকরি করছি, হাতির ডিম করছি না। সে কারণে আমাকে ঢাকায় থাকতেই হবে। ঠিক আছে,
আপনি ঢাকায় থাকেন, আমি পাহাড়ে কোনো জঙ্গলে যাই, হাতির ডিম খুঁজি, দেখি পাই কিনা। আহা, এত রাগ করছেন কেন? বসেন না। আরে আপনি আর আমি তো একই পথের পথিক। হাতির ডিম খুঁজলে আমরা দুজনে একসঙ্গেই খুঁজবো, অসুবিধা কি? ওই যে কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? লাবণী। থ্যাংক ইউ। আমি ইকতার হোসেন। ইকতার আবার কারো নাম হয় নাকি? কেন হবে না? আমার দাদার নাম হচ্ছে ফোরকান হোসেন, বাবার নাম হচ্ছে একাব্বর হোসেন, আর আমার নাম হচ্ছে ইকতার হোসেন। ওয়েট ওয়েট ওয়েট, আপনার দাদার নাম ফোরকান আর আপনার বাবার নাম একাব্বর হোসেন, তাহলে আপনার নাম এই ইকতার হোসেন না হয়ে একতার হোসেন হওয়া উচিত ছিল। একতার, অনলি একতার। ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। আমি এখন কিছু খাবো, আপনিও চাইলে আমার সঙ্গে খেতে পারেন। নিন, খান। তাহলে আমিও খাবো। কেন? যে মানুষ অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবে, সে কখনো ভালো মানুষ হতে পারে না। তার মানে বলতে চাচ্ছেন আপনি ভালো মানুষ? আপনার গলাটা কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে। একটা মিনিট, নিন, গলাটা একটু ভিজিয়ে ফেলুন। তাহলে আমিও ফেলে দিই। কি হলো, দাঁড়ালেন কেন? আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। আপনি আর আমি দুজনে চাকরি করছি না? চাকরি পেয়ে গেছি। এই যে এই বিল্ডিং, এই বিল্ডিং এ যত খোয়া লাগবে সেই খোয়া আমরা ভাঙবো। আমি খোয়া ভাঙবো, সেই খোয়া আপনি মাথায় নিয়ে উপরে উঠে যাবেন। দারুণ চাকরি না? আপনার ইচ্ছা হলে আপনি এমন চাকরি করেন, আমার এমন চাকরির দরকার নেই। এই যে, কি হলো, আপনার ভালো চাকরি আপনি করলেন না? না, আমি অনেক চিন্তা করে দেখলাম আমার চাকরির চাইতেও আপনার নিরাপত্তা অনেক বেশি জরুরি। আমি আমার নিজের চাকরির কথা বাদ দিলাম, আপনার চাকরির ব্যবস্থা আমি করবো। এটা হচ্ছে আমার এখনকার পলিসি। কি আমার কথাটা পছন্দ হলো না, তাই তো? দেখুন ইকতার সাহেব, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। দাঁড়ান, 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 দাঁড়ান। জব ভ্যাকেন্সি পেয়ে গেছি, চলেন। আমার আর ইচ্ছা করছে না, আপনি যান। কেন ইচ্ছে করছে না? হ্যাঁ, কি ভাবছেন আমি আপনার কম্পিটিটর? নো 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 নো, এসব ভাবনা ভাবা ঠিক না। চলেন, আসেন কম্পিটিটর, আসেন না। বলুন। স্যার, এখানে আমার সিভি আছে, স্যার একটু পড়ে দেখবেন প্লিজ। স্যার, আমার রেজাল্ট ভীষণ ভালো। পড়ে তো কোনো লাভ নেই, পড়ে কি করব বলুন। আমাদের যে পোস্ট খালি আছে সেখানে ফিমেলের দরকার নেই, আমাদের দরকার একজন মেল ক্যান্ডিডেট। আর আপনি বলছেন যে আপনার রেজাল্ট অনেক ভালো। এই পোস্টের জন্য খুব ভালো রেজাল্টের কাউকে দরকার নেই, যেমন তেমন পাশ করা একজন হলেই চলবে। স্যার, আমি যে কোনো কাজ করতে পারবো স্যার। স্যার, চাকরিটা আমার খুব দরকার স্যার। স্যার, আসলে স্যার আমার মা ভীষণ অসুস্থ, আর স্যার আমার বাবাও বেঁচে নেই। স্যার, আপনি প্লিজ স্যার আরেকবার চেষ্টা করে দেখুন। আপনি বুঝতে পারছেন, আমি বোধহয় আপনাকে ঠিকমতো বোঝাতে পারছি না। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে না পড়লে
আমরা তো কাউকে নিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। স্যার তারপর যদি স্যার সম্ভব হয় স্যার, স্যার আমার চাকরিটা খুব খুব দরকার স্যার। স্যার এই চাকরিটা না হলে স্যার আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার সিভিটা রেখে যান। যদি দরকার হয় আমরা অবশ্যই রাখবো। লাবণী, লাবণী কি হয়েছে তোমার? কি তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আরে বাবা কি হয়েছে আমাকে বলো না। কিছু না, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা লাবণী, তোমার যদি ভালো না লাগে তাহলে তো আমারও ভালো লাগবে না। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো না, কি হয়েছে? আপনি ভিতরে যান, চাকরিটা মনে হয় আপনার হয়ে যাবে। আমি তো আর আমাকে নিয়ে ভাবছি না, আমি তো ভাবছি তোমাকে নিয়ে। বুঝতে পেরেছি, এবার আসো তোমার সঙ্গে। আসো 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 তো, আসো। স্যার 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 চাকরিটা ওর খুব প্রয়োজন স্যার। ওর মা অসুস্থ স্যার, বিছানায় পড়ে আছে স্যার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বাবা মুক্তিযুদ্ধ ছিলেন স্যার। আমার চাকরির দরকার নেই স্যার, চাকরিটা ওর দরকার স্যার। আস্তে প্লিজ আস্তে আস্তে আস্তে, আপনি বসেন তো, বসেন। কে আপনি? কে আর কি হয় আপনার? স্যার স্যার এই মেয়েটা আমার কিচ্ছু হয় না স্যার। আমি ওনার মতো চাকরি করছি স্যার, কিন্তু বড় ব্যাপার কি জানেন স্যার, আমার চাইতে ওনার চাকরিটা খুব বেশি প্রয়োজন স্যার। ওর কাছে চাকরিটা একটা হাতের ডিমের মতো ঘুষপাট না স্যার। স্যার প্লিজ 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 স্যার, প্লিজ। বাহ, এরকম মানুষ কি এখনো আছে? ভাই কি নাম আপনার? স্যার আমার নাম মোহাম্মদ ইকতার হোসেন স্যার। এই মেয়ে, আপনার বাবা যে মুক্তিযোদ্ধা ছিলেন সেটা বলেননি কেন? আবার স্যার 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 আসলে ও যাতে চাকরিটা পায় আর কি, সে কারণে আমি স্যার মিথ্যে কথা বলেছি স্যার। ওর বাবা আসলে মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না স্যার। ও, তার মানে ওর মা যে অসুস্থ এটাও কি মিথ্যে? মিথ্যে না স্যার, আন্দাজে বলছি স্যার। স্যার ইকতার সাহেব আন্দাজে বলেছেন কি না আমি জানি না, তবে স্যার আমার মা সত্যি অসুস্থ আর আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে ইকতার সাহেব, আপনি চান যে আমি চাকরিটা ওকে দিই, তাই তো? জি 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 স্যার, জি স্যার, প্লিজ 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 স্যার। আপনি আসলে ভালো মানুষ, খুব ভালো মানুষ। যে মানুষ নিজের জন্য মিথ্যে না বলে অন্যের উপকারে মিথ্যে বলে সে তো অন্যরকম ভালো মানুষ। ওকে, আমি চাকরিটা ওকে দিলাম। Cheers, sir. Thank you. Thank you, sir. তোমার হলো শুরু, আমার হলো সারা। Thank you. স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি একটু আসি স্যার। আর দেখা হবে না? কেন দেখা হবে না? নিশ্চয়ই দেখা হবে, কিন্তু এই ঢাকা শহরে না, কোনো পাহাড়ি জঙ্গলে, যেখানে আমরা দুজনে মিলে
হাতির ডিম খুঁজতে যাব। তোমার হলো শুরু, আমার হলো সারা। ইফতার, তুই চাকরি খুঁজছিস? পাবি না। যে নিজের কথা চিন্তা না করে অন্যের কথা ভাবে, সে কিনা মামুলি একটা চাকরি খুঁজে সময় নষ্ট করে। তুই তো এদেশের বিখ্যাত একটা মানুষ হবি, ওটা নিয়ে ভাব কি করলে তুই বিখ্যাত হবি। চাকরি তুই পাবি না রে ইফতার, চাকরি তুই পাবি না। তোর জন্য চাকরি না। আব্বা, আব্বা ওই মেয়েটার উপকার করে আমার খুব ভালো লাগছে আব্বা, হালকা কান্না পাচ্ছে। ইফতার, তুই তো একটা মহান মানুষ। তোর একটা কথা বলি বাবা, তুই যেখানে যাবি, যেখানে বসবি, সেখানে একটা দাগ রেখে যাবি, যাতে তুই উঠে যাওয়ার পরে সবাই বলে এখানে ইফতার সাহেব বসতো। মানুষ কিন্তু জীবিত বেঁচে থাকে না রে, মৃত্যুর পরে বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আব্বা এখন আমি কি করব আব্বা? তোর যা মনে হয় তাই কর, কিন্তু তুই এমন কিছু করবি যাতে করে সারা জীবন মানুষের উপকার হয়। মনে রাখবি, অন্যকে সুখী করার মধ্যে যা আছে, নিজের সুখের মধ্যে তা নাই। স্বার্থপর মানুষ শুধুমাত্র নিজের সুখের কথা ভাবে, অন্যের সুখ দুঃখ নিয়ে তাদের কোনো ভাবনা নাই। একবার ভেবে দেখ তো, তোর চারপাশের মানুষ শুধুমাত্র হা হা হি হি করে জীবন কাটাচ্ছে, তোর কি তাতে একবারও হাসি আসবে না? করবি না? আব্বা 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 আপনি কোথায় গেলেন আব্বা? আব্বা প্রাণের রানী তুমি যে আমার। ভাই 10 টাকা বাদাম দাও। কি করেন? জব করি। অন্য কোন দেখেন এখানে বাদাম বেচা হয় না। কেন বাদাম বেচবো না কেন? বাদাম কি আপনার বাপের থেকে চাইছে না দেবো? এই চাকরি করার লোকরা বাদাম বেচে না জানতে যান। বাদাম দিবা না? আরে বেতন তো এনতে দেব না। Stupid তো দাদা। তুই স্টুপিড বেটা, চাকরি করে বাদাম খাইতে আসছে। ভাই 100 গ্রাম বাদামের দাম কত? দাম তো পরে জানবেন। করেন কি আপনি? জব করি। কেন? বাদাম বেশি না জানেন তে? কেন বাদাম বাজবেন না? তাহলে পাগল নাকি? এই শালা, এই আমি পাগল না। তাহলে একটা দিমু। এক কালে প্রাণের রানী তুমি যে আমার। ভাই 10 টাকার বাদাম দেন তো। কি করেন? না কিছুই করি না, চাকরি খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। তুমি তো হচ্ছে আমার বাদাম খাওয়ার যোগ্য ব্যক্তি। এ আপনাকে তো খুঁজতেছি। আসেন আসেন, প্যান্টার ইন খোলেন, ইন খোলেন। এই যে বাদাম, এই বাদাম এখন থেকে ভাজা আপনি শুরু করে দেন। এইটা আপনার চাকরি। হ্যাঁ,
নাই চাকরি নাই কাজ, ইচ্ছে মতো আরাম করে খালি বাদাম ভাত বাদাম ভাত 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 বাদাম ভাত। শুরু কর।